আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। বাইডেনের শাসনামল পদে পদে জটিল ব্যর্থতার চিত্র। এইচএমপিভি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ, সতর্ক করল সিডিসি। বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বললেন শাহজাহান চৌধুরী। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকাল এক চ্যালেঞ্জময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বে আমেরিকা অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিভাজন এবং আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। বাইডেন প্রশাসন মুদ্রাস্ফীতি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তেমন কোনো সফলতা দেখাতে পারেনি, যা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে তুলেছে। খাদ্য এবং প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে জনগণের মধ্যে অসন্তোষ বেড়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বাইডেনের শাসন বিতর্কিত। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্বে আমেরিকার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় প্রশাসনের কার্যক্রমে স্থিরতার অভাব ছিল স্পষ্ট। অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে তীব্র বিভক্তি প্রশাসনের অনেক উদ্যোগে বাধা সৃষ্টি করেছে। এর ফলে বাইডেনের শাসনকাল একটি অনিশ্চিত ও জটিল সময় হয়ে দাঁড়িয়েছে। তবে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তার কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ এবং মহামারী পরবর্তী পুনর্গঠনের প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে, যদিও তা সামগ্রিক সংকটের তুলনায় যথেষ্ট ছিল না। বাইডেন শাসনকাল শেষের পথে। এখন প্রশ্ন হলো, নতুন নেতৃত্ব কি আমেরিকার ঐক্য এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে? ভবিষ্যৎ নেতৃত্বের ওপরই নির্ভর করছে আমেরিকার নতুন দিগন্তের সম্ভাবনা। যুক্তরাষ্ট্রে মানব মেটাপনিউমো ভাইরাস এইচএমপিভি সংক্রমণ বাড়ছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইচএমপিভি সাধারণ সর্দি জ্বরের মতো লক্ষণ তৈরি করে, যার মধ্যে কাশি, সর্দি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে 13,800 রোগীর মধ্যে 1.94% এই ভাইরাসে আক্রান্ত ছিলেন, যা ফ্লু এবং কোভিড-19 তুলনায় কম। যদিও এই ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট টিকা বা চিকিৎসা পদ্ধতি নেই, মডার্না একটি কার্যকর টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে। সিডিসি সাধারণ স্বাস্থ্যবিধি যেমন হাত ধোয়া, শ্বাসযন্ত্রের সুরক্ষা মেনে চলার জন্য জনগণকে সতর্ক করেছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। বিগত 3 দশকে চট্টগ্রামের মতো মেগাসিটির জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা সহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে বলে দাবি করেছে চট্টগ্রাম ভিত্তিক সংগঠন আমরা চাটগাঁবাসী। চট্টগ্রামের উন্নয়নের সময়োপযোগী মাস্টার প্ল্যান তৈরি এবং নগরবাসীর নিত্য সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দরা। বিস্তারিত প্রতিবেদনে। বিগত 3 দশকে চট্টগ্রামের মতো মেগাসিটির জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা সহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে। বুধবার নগরীর দেনবাজারস্থ মহানগর জামায়াতের কার্যালয়ে দলটির সাথে আমরা চাটগাঁবাসীর যৌথ মত বিনিময় সভায় 19 দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপনকালে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় আমরা চট্টগ্রামবাসীর 19 দফা উন্নয়ন প্রস্তাবনার উপর আলোচনায় বাংলাদেশ জামাতে ইসলামীর সদস্য, চট্টগ্রাম মহানগর জামাতের আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, আগামী বর্ষা আসার আগেই জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। আর আপনাদের 19 দফার সাথে একটা দফা একটু অ্যাড করতে হবে। আমাদের স্টেডিয়াম সম্পর্কে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই স্টেডিয়াম এটাকে যদি ইন্টারন্যাশনাল প্লে ফিল্ড হিসাবে দিয়ে দেয়, তখন ওই এলাকাটা হয়ে যাবে একটা রিজার্ভেশন এলাকা। ওই এলাকাতে আর কোনো মানুষজন হাঁটতে পারবে না, জেনারেল পিপল যেতে পারবে না। এখন আমাদের ক্রীড়া সংস্থার সবাই এসেছিল। সভায় আমরা চাটগাঁবাসীর নেতৃবৃন্দ চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব দূর করে সময়োপযোগী মাস্টার প্ল্যান তৈরি এবং নগরবাসীর নিত্য সমস্যা সমাধানে মেয়রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে তা জানা যায়নি। বাংলাদেশের তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট ভারতে আশ্রয় নেন 77 বছর বয়সী শেখ হাসিনা। ওই দিন হিন্ডন বিমানঘাটিতে পৌঁছানোর পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন তিনি। তবে সূত্রগুলো জানিয়েছে শেখ হাসিনাকে দিল্লির একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 23 ডিসেম্বর একটি অস্বাক্ষরিত কূটনৈতিক পত্রের মাধ্যমে হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় ভারতে থাকার সুবিধার্থে সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্ট করে বলেছে, ভারতের শরণার্থীদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কিছু বলা হচ্ছে না। খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জড়িত। এ ধরনের পদক্ষেপে সাধারণত মন্ত্রণালয়টির অনুমোদন প্রয়োজন হয়। স্থানীয় বিদেশি নিবন্ধন অফিসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া। রাজধানীর গুলশানে গত সোমবার রাতে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমন অভিমত দেন। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গত সোমবার রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এতে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের কাছে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদেরও এমন মত আছে। ঢাকার বাইরে মতবিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এমন আকাঙ্ক্ষার কথা জানতে পেরেছে। কারণ হিসেবে তৃণমূল পর্যায়ের জনসাধারণ বলেছে, জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কারণ সেবা বিঘ্নিত হওয়ায় সরকারের প্রতিও মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। এজন্য সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সরকারগুলোর নির্বাচন আগে করার ব্যাপারে গতকাল পর্যন্ত সরকারের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ সোসাইটির নয়া কমিটির প্রথম সভা এবং নিউ ইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের নতুন কমিটি গঠিত। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির প্রথম মাসিক সভা রোববার সন্ধ্যায় সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় সোসাইটির কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে কুইন্সে বাংলাদেশ সেন্টার নামে ভবন কিনতে প্রজেক্ট প্রোফাইল তৈরি করে ফান্ড রাইজিং অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল, বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সংস্কৃতি বিশ্ব দরবার তুলে ধরতে নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড আয়োজন, সোসাইটি পরিচালিত বাংলা স্কুলকে আরও যুগোপযোগী করা, সদস্য নিবন্ধনে আরও স্বচ্ছতা আনতে অনলাইনে ভোটার নিবন্ধন, সোসাইটির বার্ষিক ক্যালেন্ডার প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, প্রবাসী বাংলাদেশিরা নানা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। এখন আমাদের কর্মদক্ষতা দিয়ে তাদের এই প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করতে হবে। এজন্য আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে।
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সাধারণ সভায় মোহাম্মদ জাকির হোসেনকে সভাপতি ও রিপন সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্সের এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ পার্টি হলে আয়োজিত সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়। এর আগে বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এইচ.এম. মিজানুর রহমান ও সহ সাধারণ সম্পাদক রিপন সরকারের পরিচালনায় সভায় আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠনকল্পে 3 জনের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবুল বাশার মিলন, নির্বাচন কমিশনার আব্দুল খালেক ও আবুল খায়ের আকন্দ। নতুন নির্বাচিত কর্তাদের আগামী 1 মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। বক্তারা বিদায়ী কমিটির বিগত 2 বছরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সহ বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন। সভায় মিয়া মোহাম্মদ দাউদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মোহাম্মদ জাকির হোসেন ও রিপন সরকার দেশ ও প্রবাসী কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1963 সালের আজকের এই দিনে প্রথমবারের মতো লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রদর্শিত হয়। 1972 সালের আজকের এই দিনে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে পৌঁছান। নতুন দেশের স্বীকৃতির জন্য বিশ্বের কাছে আবেদন জানান। 1973 সালের আজকের এই দিনে সোভিয়েতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি 21 উৎক্ষেপিত হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।